কোনো লিকুইডের মধ্যে কোনো সলিড সাবস্টেন্সের ডিফিউশন হতে পারে, গ্যাসে গ্যাসে ডিফিউশন হতে পারে, তাই না? যেমন আমরা সেন্ট যদি লিকুইড এবার কী করলে স্প্রে করলে কী হয়, চারদিকে ছড়িয়ে পড়তে পারে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা ডিফিউশন দেখাবো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে, এটা দিয়ে কাজ করছিলাম, হ্যাঁ এটা দিয়ে কাজ করছিলাম। এবার এটা আমি হাতে দিচ্ছি না, দেখো এইটাও একটা স্প্যাচুলা, বুঝতে পারলে তো? এটা হচ্ছে ছোট সাইজের। আচ্ছা এইবার একটু সাবধানে হেঁটে ওইদিকে, হ্যাঁ, যাতে আর না ভাঙে আর কি। এটা থেকে ভাঙার থেকেও শেখা হলো, একটা ভাঙতেই পারে, কাজ করতে গেলে ভাঙবে, কিন্তু কাজ না করে ভাঙলে আর কি সেটা মানে তোমাদের কাছে ভালো লাগবে না, তাই না? জিনিস তো এগুলো তো ব্রেকেবল ভাঙবেই সামনের দিকে। আচ্ছা এইবার আমরা দেখো এই জায়গাটা থেকে কি দিচ্ছি, হ্যাঁ ভালো করে ই করো, ভেরি ইন্টারেস্টিং। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে দিলাম, দেখো কালারটাকে ভালো করে ক্যাচ করো, লক্ষ্য করেছি তো কি সুন্দর ই হচ্ছে, ডিফিউজ হচ্ছে, এবং কালারটাও কত সুন্দর এসছে। তো এবার ব্যাপন প্রক্রিয়া তোমরা ক্লাস 9-এ ছিল কিন্তু সলিউশনের চ্যাপ্টারে, তো ব্যাপন যে হয় তোমরা দেখো নিজে হাতে কলমে নিজে দেখতে পারবে ব্যাপন। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর যে কালার, এর কালারটাকে কি কালার বলা হয়? পার্পল কালার, হ্যাঁ পার্পল কালার। এবার কালার কেন হয়, তোমাদের ক্লাস 11-এ আমরা করিয়েছি ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস, ম্যাঙ্গানিজ 25, এটাকে হলো D5 সিস্টেম, তোমাদের কয়েকজনে হয়নি। D5 মানে ম্যাঙ্গানিজের ডি অরবিটালে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য যখন কী করে সানলাইট পড়ে তখন কী হয়, ডি ট্রানজিশন হয়, একটা ইলেকট্রন 5টা ডি অরবিটাল যেটা আছে, একটা ডি অরবিটাল থেকে অন্য ডি অরবিটালে শিফট করে। এর ফলে কী হয়, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি ওরা অ্যাবজর্ব করে, শোষণ করে, এবং নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি উইদিন দ্য ভিজিবল রিজন, মানে দৃশ্যমান অঞ্চলে ওরা কী করে ট্রান্সমিট করে। হ্যাঁ, তো তার ফলে যে তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি ওরা ট্রান্সমিট করবে, বিকিরণ করবে, সেটা আমরা কী হবে, সেই কালারটা, এর কালারটা দেখতে পাবো। তো কোনো পদার্থ যদি মনে রাখবে লাইট কালার মানে কি, সবচেয়ে লাইটেস্ট কালার কোনটাকে বলবো? লাল। না, হোয়াইট ইজ নট এ কালার, ব্ল্যাক ইজ নট এ কালার, রিমেম্বার দ্যাট। হোয়াইট হচ্ছে মানে যেটা আমি যেটা বললাম, লাল হচ্ছে লাইটেস্ট কালার, মানে সবচেয়ে হালকা কালার কোনটা? লাল। আর সবচেয়ে গাঢ় কালার কোনটা? ডিপ কালার, বেগুনি, ডিপেস্ট কালার। যার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, ডিপেস্ট কালার হলে খুব ছোট হয়, মানে লম্বা তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি শোষণ করবে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি যখন বিকিরণ করবে তখন যে কালারটা পাবো সেটা হচ্ছে তখন ডিপেন্ডিং অফ কালার হয়। মনে রাখবে আজকের থেকে, কোনো সাবস্টেন্স যদি ভিজিবল রিজনের মধ্যে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি শোষণ করে, লম্বা তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি বিকিরণ করে, তখন যে কালারটা পাবো সেই কালারটাকে বলা হয় লাইট কালার, বুঝলে? তখন কী হয়, হোয়াট হ্যাপেন্স, লাইটেনিং অফ কালার ইজ অকার্ড। আর হোয়েন লংগেস্ট ওয়েভলেন্থ উইল বি অ্যাবজর্ব অ্যান্ড ট্রান্সমিটেড কালার উইল বি দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ, দেন কী হয়ে যাবে, ডিপেস্ট কালার উইল বি অবটেইন। দেন ভায়োলেট ইজ দ্য ডিপেস্ট কালার, ভায়োলেট, ব্লু, দিজ আর দি ডিপ কালার। এই ঘটনাগুলো হয়, কিন্তু দোকানে গেলে দোকানদার উল্টো বোঝে না, লালটাকে মানে গাঢ়টাকে হালকা, হালকাটাকে গাঢ় বলে দেয় কালার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, দেখো এই কালারটা আসলো, এটাকে আমি শেড করছি। এবার এটাকে আসলে শেড করার, হ্যাঁ যাও শেড করে দিচ্ছি, টোটাল কালারটা দেখো, এই কি সুন্দর কালার চলে এলো। এবার এই কালারটা দিয়ে মনে রাখবে, আমরা হাত পা ঘামাচি হলে জলের মধ্যে দিয়ে আমরা চানও করতে পারি। 0.1 থেকে 0.01% সলিউশন যদি হয়, যেটাকে বলা ডাইলুট সলিউশন বা লঘু সলিউশন, ডাইলুট সলিউশন দিয়ে আমরা কি করতে পারি, হ্যাঁ স্নান করতে পারি। এবার ঘামাচি হলে সেটাও কী করে রিমুভ হয়ে যাবে। আমি কয়েকদিন চান করেছি এটা দিয়ে, মানে বালতির মধ্যে ধরো এখান থেকে অর্ধেক দিয়ে দিলাম, ডাইলুট সলিউশন হলো। কিন্তু ইন কেস অফ কনসেন্ট্রেটেড সলিউশন, এটা কনসেন্ট্রেটেড সলিউশন যদি চান করো তাহলে কী হবে, দেখো হাতে একটু থেকে এই জায়গাটা কেমন হয়ে গেছে, এখন দেখছি তো রিয়েকশন কিন্তু হয়ে গেছে, লক্ষ্য এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, তো কনসেন্ট্রেটেড সলিউশন হলে এটা হার্ম করবে, এবং আমাদের শরীরের ভেতরে গেলেও কী হবে, তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে ডিস্ট্রয় করে দিবে। এবার তাই আমরা ডেন্টিস্টের কাছে যখন যাই, দাঁত পুল আউট করার পর ওরা কী করে কুলুকুচি করতে পারে একটা জল দিয়ে, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটেড সলিউশন, হ্যাঁ করে ফেলে দিতে বলে, সেটা আমরা করতে পারি। এছাড়া প্রচুর এর কাজ আছে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আমরা কী করতে পারি, এটা দিয়েই করতে পারি, তোমার জীবাণুমুক্ত করা যায়। এটার একটা ভিডিও আছে আমাদের, দেখো। হ্যাঁ, আমি যখন লিঙ্কটা দিব এটাতে দেখো, ফ্রুটসের অনেকগুলো ভিডিও আছে, সবগুলোই দেখো, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলও আছে। তাহলে এই সলিউশনটা আমাদের হয়ে গেল, বুঝতে পারলে তো? আচ্ছা, এটা একটা সলিউশন হলো। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি, দেখো লিটমাসের সাথে কথা। প্রথম হচ্ছে প্রিপারেশন অফ সলিউশন। তোমরা তো সলিউশন প্রিপারেশন করোনি, কীভাবে দ্রবণ তৈরি করা হয়।
তাই না? তো সলিউশন যখন করবো একটা এই ছোট্ট বিকার দাও, বিকার বা ওই কনিক্যাল ফ্লাক্সটাই দাও তাহলে ভালো। এই যে না ওই কনিক্যাল ফ্লাক্স না, এটা না পাশেটা, এটা করবো সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন করবো। এবার এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড প্যালেট বা বীজ বলা হয়। মনে রাখবে 4টা সোডিয়াম হাইড্রোক্সাইড প্যালেট, 4টা প্যালেট সমান সমান কি হয়, এটা 1 গ্রাম হয় অলমোস্ট, বুঝলে? এটা হচ্ছে অ্যাপ্রক্স। তা আমার কাছে তো এখানে এবার দেখবা আমরা যখন সলিউশন তৈরি করব, সলিউশন তোমাদের শোনো, একটা সলিউশন করলে স্ট্যান্ডার্ড সলিউশন, সলিউশন অফ নন কনসেন্ট্রেশন ইজ কল্ড স্ট্যান্ডার্ড সলিউশন। আর সলিউশনের মধ্যে ভাগ আছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এবার তোমাদের সিলেবাসে যেটা আছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের যে সলিউশনটা করব সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড কাদেরকে বলা হয়? ধরো আমরা একটা সলিউশন তৈরি করতে আমাদের কী লাগবে, সলিউট লাগবে, সলিউট মানে দ্রাব, আরেকটা কী লাগবে, সলভেন্ট লাগবে। এবার তার থেকে একটা মিক্সচার তৈরি হবে, হোমোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস যে মিক্সচার তৈরি করা হয় এটাকে বলে সলিউশন। মনে রাখবে সলিউশনের সাথে মিক্সচারের কিন্তু একটু পার্থক্য রয়েছে। এবার যখন হোমোজিনিয়াস মিক্সচার হবে সলভেন্ট আর সলিউটের, সেই হোমোজিনিয়াস মিক্সচার হলে সেটাকে আমরা বলবো ট্রু সলিউশন। আর যখন হেটারোজিনিয়াস মিক্সচার হবে সেটার থেকে আমরা কী পাবো, সেটা ট্রু সলিউশন না, সেটা হচ্ছে কলোডিয়াল সলিউশনের সাসপেনশন। যেমন সাপোজ ন্যাচারাল কলোডিয়াল সলিউশন হচ্ছে ব্লাড, হাতের ফ্যান, টি, উই টেক টি ইন দ্য মর্নিং, এই টি যেটা আছে সেটা হচ্ছে কলোডিয়াল সলিউশন। অল ক্রিমস, ডে ক্রিম, নাইট ক্রিম, বেড, তারপরে তোমাদের কেকের দাও সানলাইট ক্রিম, অল ক্রিম, শ্যাম্পু, অল আর হচ্ছে কলোডিয়াল সলিউশন, মানে কলোডিয়াল সাবস্টেন্স। তো এদের সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে তারা সবগুলোকে দেখিয়ে দিই। হ্যাঁ কি হলো, তুইও করতেছিস? আচ্ছা এটাকে এখানে রাখি। এবার এইটা দিয়ে নেই। এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ডাইরেক্ট হাতে নেবে না, হাতে বা এর সলিউশন কাপড়ে পড়লে আমাদের কি হবে, কাপড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। এটা কিন্তু কি থাকা উচিত, অ্যাসিডের সলিউশন যেমন করবে, হ্যাঁ তাই তোমাদের অ্যাপ্রন আছে, তোমরা অ্যাপ্রন পরে যাবে। অ্যাপ্রন নিয়ে কিনতে পাওয়া যায়। এই যে দেখো এখানে আমি 2টো বিট দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, লক্ষ্য করলে তো, আরও 2টো দিলাম, 2টো টোটাল 5টা আমরা দিচ্ছি। অলমোস্ট এটা হচ্ছে 1 গ্রাম। তা আমরা যখন সলিউশন করবো, দেখো সলিউশন তোমাদের পড়াবো নর্মালিটিতে বলেছিলাম, নর্মাল মাত্রা বলেছিলাম না, যে 1 লিটারের মধ্যে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে 1 নর্মাল সলিউশন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের মানে ফর্মুলা মাস কত, 40। তো 40 গ্রাম, if 40 গ্রাম sodium hydroxide dissolved in 1 liter solution, it will prepare 1 normal solution. আর if 4 গ্রাম is dissolved in 250 ml solution, okay, ডেসি নর্মাল মনে রাখবে, ডেসি নর্মাল, দ্যাট মিনস n/10। তো আমরা জেনারেলি n/10টাই আমরা খুব ইউজ করবো আমরা প্র্যাকটিক্যালি যখন করবো। অক্সালিক অ্যাসিডও নেব। তো এগুলো পরে আমি বুলেট নিয়ে এসে টাইট্রেশন টাইম পরবর্তীতে আমি তোমাদের দেখাবো। তাহলে এক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। এবার এটাকে আমাদের কাছে রয়েছে গ্লাস রড। তাহলে এখানে আমরা কি করব, এই যে দেখো ওয়াটার বোর্ড থেকে আমরা এখানে ডিস্টিল ওয়াটার, আমরা যখন সলিউশনগুলো করবো না, দেখলে তো এখানে একটু ছিল, এই যে কালার হয়ে গেছে, লক্ষ্য করলে। এই জন্য আমি নিয়ে আসছি, কারণটা প্লাস্টিকের দিয়ে, তবু এখানে রিয়াকশনটা কম হবে। স্যার ক্যাপটা খুলে দিলে ভালো মতো। ক্যাপটা খুলে বের করছি, এইটা এখানে থাক, হারিয়ে গেলে আবার পাওয়া যাবে না। ওই দেখো একটু ওদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, ওটার জন্য একটু কালার চলে আসে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা অন্য কোনো সলিউশন ছিল, ও তার মানে ফেনফথ্রিন ছিল বোঝা, হয়তো একটু কালার চলে আসে, লক্ষ্য করলে তো, দেখলে তো 1 ড্রপ যদি থাকে তাহলে কালার চলে আসে। এই যে কালার আসার কথা না, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন কিন্তু কালারলেস, হ্যাঁ, কিন্তু এখানে কালার আসছে কেন, এর জন্য। এটাতে হয়তো আগে করার সময় তোমার ছিল ফেনফথ্রিন হয়তো ছিল। এটা ভালো করে শেখ করবে, সলিউশন তৈরি করাটা শেখা কাজ, হাউ টু প্রিপেয়ার সলিউশন। তাহলে আমরা এমনি ব্যালেন্স থাকলে, তাহলে এইটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কেন বলা হয়, কারণ এটা যখন আমরা দ্রবণ তৈরি করবো, দ্রাবটাকে আমরা ওয়েট করবো, তো ডিউরিং ওয়ে, এটাকে ইংরেজিতে বলে ডিউরিং ওয়ে, WEIGH, মানে ওয়ে করার সময় কি হয়, এরা বাতার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে, তার জন্য এর ভরের পরিবর্তন হয়ে যায় ময়েশ্চার অ্যাবজর্ব করার জন্য। তাই জন্য এটাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটা অ্যাপ্রক্স সলিউশন তৈরি করা হয়। হ্যাঁ, এবার এটা আমরা গ্লাস রড দিয়ে আমরা কী করবো, এটাকে আমরা সলিউশনটা করবো। দেখো এটা ডিসলভ হতে একটু সময় লাগবে, আর
দাঁড়া, এটা একটু সময় লাগবে। আর যে এটা শেক করাও কিন্তু দারুণ ব্যাপার। এবার শোনো, এটা শেক করে আবার ভেঙে ফেললে হবে না, খুব সাবধানেই করতে হবে। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিক্যালি কিন্তু এটা করতেই হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন তৈরি করা করতে হবে নিজেকে, কিন্তু তোমাদের তো প্র্যাকটিক্যালি ইয়ে নেই। স্কুলই খোলা নেই স্কুলে সাধারণত এই তো প্রায় ডিজলভ হয়ে গেছে, একটু সময় লাগবে। এখন স্যার লিটমাস দিবেন না না, ফেনল? এটাতে ফেনফথলিন দিব, লিটমাস দিব। এটা তাহলে দুইটা ভাগে ভাগ করতে হ্যাঁ, হবে। এটাকে আমরা টেস্ট টিউব আছে, টেস্ট টিউবে আচ্ছা এটা আচ্ছা এটাতে আমরা কি নিলাম? হ্যাঁ, ওই জল নিয়ে আসছো তুমি? আচ্ছা, তো জল নিয়ে আসছো যেহেতু এটা, তাহলে আরেকটা ওই ছোট বিকারটা দাও তো, ছোট বিকার। হ্যাঁ, এটা দাও, এদিকে দাও। হ্যাঁ, এই বিকারের মধ্যে আমি দিয়ে রাখি। না না, ভাঙবে না। আর কাজ করতে গেলে তো একটু ভাঙতে পারেই, ভাঙবেই না, যতটা সাবধানে করা যায় আর কি। আচ্ছা, এইবার দেখো এটার মধ্যে জল আছে, তাই তো? এবার এটার মধ্যে আমরা জল না নিয়ে, এটা আমি জলটা ফেলে দিচ্ছি, এটার মধ্যে কি নিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। স্যার এটা দিয়ে নাও, হ্যাঁ, এই যে এটা দিয়ে। দাঁড়াও, এটা দিয়ে পরে বলছি। হ্যাঁ, এটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, লক্ষ্য করো। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আগে আমরা কি দিচ্ছি? ফেনফথলিন। আচ্ছা, ফেনফথলিন কোনটা আছে? এই যে এইটা হচ্ছে ফেনফথলিন, লক্ষ্য করো। তাহলে ফেনফথলিন হচ্ছে একটা সুইটেবল ইন্ডিকেটর ফর অ্যাসিড বেস টাইট্রেশন। বুঝলে, ইন্ডিকেটর কাকে বলে তোমাদের জানা আছে? এবার ইন্ডিকেটরের মধ্যে অনেক ভাগ আছে। তোমরা তো শুধু অ্যাসিড বেস ইন্ডিকেটর পড়েছো, এখানে মেটালিক ইন্ডিকেটর আছে, তারপরে তোমার হচ্ছে অ্যাডজর্পশন ইন্ডিকেটর রয়েছে, কমপ্লেক্স ইন্ডিকেটর আছে। আমরা ইডিটি এর সাথে যখন টাইট্রেশন করব, এইবার আমরা এখানে একটা ড্রপ দিয়ে দিতে পারি। এবার ধোয়া তো হ্যাঁ, দাঁড়া একটু ধুয়ে নিচ্ছি, এখানে যে জলটা ছিল, দাঁড়া তো ঠিক স্যার নিচে এই যে ওটাতে ছিল বিকারটাতে। বিকারটাতে ছিল তো, হ্যাঁ, এটা তবু ওটা ধুয়ে নিই, নাহলে কালার চলে আসবে। জলই তো এটা নাকি অন্য কিছু? না না, জল। হ্যাঁ হ্যাঁ, খুব সাবধান। এই দেখলে তো, এই যে কালার চলে আসে, একটু কিছুই হলে কালার চলে আসবে, মানে একটা পার্টিকেল যদি এক্সট্রা থাকে তাহলে কালার আসবে। আর এটাকে বলে কোয়ালিটেটিভ টেস্ট। এখানে দুই ধরনের পরীক্ষা হয়, একটা কোয়ালিটেটিভ আর একটা কি হয়? কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে হচ্ছে তোমার কালার টালার আসবে, গুণগত বিচার। আর কোয়ান্টিটেটিভ মানে কি? আমরা যে রিয়াকশনটা করলাম কত ভরে কত হলো? আর কত ভরের মধ্যে কতটা পেলাম। এবার তোমাকে সব ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশন অনুসারে তৈরি করতে হবে কে কতটা সিনসিয়ার। বোঝা গেল? এবার ডিস্ট, এই যে এটা দিয়ে আমরা একটা মুছে নিই। এখানে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপার দিয়ে আমরা মুছে নেবো, তো আমি এটা ফিল্টার পেপার দিয়ে মুছে নিচ্ছি। হ্যাঁ, এবার এখান থেকে আমরা হ্যাঁ হ্যাঁ এখান থেকে দেখো আমরা কি নিচ্ছি? ফেনলফথলিন। ফেনফথলিন নিচ্ছি, হলো। এবার ভালো করে এটার মধ্যে আমরা এই যে দিলাম, দেখো কি কালার আসলো। ওয়াও, হ্যাঁ, বিউটিফুল কালার। তো এবার কালারটা কেন আসলে এইটা তোমরা ভাববে, কেন ফেনফথলিনের মধ্যে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ফেনফথলিন দিলে কি হয়? এই যে কালারটা এলো, এটা এই কালারটাকে কি কালার বলবো আমরা? পার্পল। পার্পল কালারের মতোই, মানে লালচে বেগুনির মতো কালারটা আর কি ইয়ে হয়ে যায়, বা নিচ গোলাপি দিকে নামছে না কালার, কেন? গোলাপি কালারও বলতে পারো। হ্যাঁ, এবার ঠিক আছে, কালারটা এসছে তো? সম্পূর্ণ আসে মানে নিচ দিকে নামছে না কেন? কোনটা? ওই যে কালারটা। ও, ইট উইল টেক টাইম। তার মানে কি হচ্ছে? ওই আমি তোমাদেরকে একটা পাঠিয়েছিলাম না, ওই মানে তেরঙ্গা পতাকা তৈরি হয়ে গেছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার। হ্যাঁ। তো এবার এটা ডেনসিটির উপর ডিপেন্ড করবে। এবার উপরে আমরা দিলাম, এবার উপরে আমরা ফেনফথলিন দিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন হচ্ছে। এবার যতটুকুন কন্ট্যাক্টে এসছে ততটুকুনই তো বিক্রিয়া করবে। হ্যাঁ। এবং এটা আস্তে আস্তে কি করবে? নিচের দিকে যাবে, ডিফিউজড হবে। এখন একটু শেক করে দিলে? হ্যাঁ, শেক করলে তো হোমোজিনিয়াস হয়ে যাবে। তো তাহলে shake হোমোজিনিয়াস করে হলে দেন। এটা আমরা কি বলবো? কালারটা পেয়ে যাবো। তাহলে শেক করে দেন একটু। দাঁড়াও, এবার শেক করে দিই, দাঁড়াও এটা এখানে রাখি। এবার দেখো, এই যে বাহ, বিউটিফুল কালার। কালারটা খুব পছন্দ না? এই কালারটাকে পছন্দ করে তো তোমরা সবাই? হ্যাঁ স্যার। বিউটিফুল কালার। তাহলে আমরা এটা একটা কালার পেয়ে গেলাম। এই কালারিং এক্সপেরিমেন্টগুলো পাবে পরবর্তীতেও। আমি কিছু সল্ট নিয়ে আসবো,
তোমাদের নিকেলের যখন টেস্ট করা হবে যে নিকেল মূল এলিমেন্টটা আছে কিনা, তখন ডাইঅক্সিন দিলে হ্যাঁ তো ওইটার সাথে এরকম কমপ্লেক্স তৈরি হবে, এই কালারটা আসবে। আর দিচ্ছি দেখো, হ্যাঁ এই দেখো কালার চলে আসলো। কিন্তু লাইট কালার আসলো। হ্যাঁ এটা একটু লাইট আসলো, কারণ ডাইলুট, ভেরি ডাইলুট সলিউশন। এবার এটাকে এই কালারটা এলো, এবার এটাকে আমরা শেক করছি, তবু দেখো তো কালারটা উপরে কি সুন্দর আছে ক্রিমের মতো। এবার আমরা শেক করে কী করলাম, ইউনিফর্ম করলাম। আচ্ছা এটার মধ্যে আরেকটু ফেনোলফথিলিন দেওয়া যেতেই পারে। এই দেখো ইন্ডিকেটর একটা, বাবা দেখলে ইন্ডিকেটর একটু দিলাম, ঠিক আছে। তাহলে এইবার দেখো কালারটা কি সুন্দর আসছে। হ্যাঁ এই দেখো কালার এলো। ওয়াও হ্যাঁ স্যার একটু এবার- কাছাকাছি আনো। হ্যাঁ এই যে এই কালারটাকে আমরা পেলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার এটার মধ্যে দেখো আমরা এটাকে আরেকটু ডাইলুট করে নিচ্ছি। হ্যাঁ ডাইলুট করলে তার অ্যাসিড বেশি লাগবে, তো অ্যাসিড এতটা নেই, এটাতে এখানে এখানে ঢেলে রাখছি, দেখো কি হয়। স্যার তাহলে অ্যাসিড কম আছে তো সামান্য নেন তাহলে। হ্যাঁ এটা অল্পই নেবো আর কি। এটা ঢেলে আমরা কি করব, এটা অ্যাসিড দিলে দেখি এটার মধ্যে কি হয়। এখন দেখো এটাকে নিউট্রালাইজ করব। আচ্ছা এটা আমাদের মধ্যে কি সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন, এটাকে আরেকটু ডাইলুট করে নিচ্ছি। বাবা এটা ডাইলুট করে, আচ্ছা ডাইলুট করে এটা আমি এখানে একটু রেখে দিচ্ছি, আমাদের এতটা দরকার নেই। আমরা খুব অল্প অল্প করে সলিউশন নিয়ে কাজ করব। দেখো হ্যাঁ এটা হয়ে গেল। হ্যাঁ এবার এটার মধ্যে দেখো এটাতে কি রয়েছে বলতে, এটা কি অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের নেই, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে ভালো হতো। যাই হোক অ্যাসিটিক অ্যাসিডটা আমরা এখানে স্যার এটা এটা দিয়ে নাও, এটা দিয়ে নাও, ভালো লাগবে। এই ড্রপার দিয়ে, হ্যাঁ না অ্যাসিড ড্রপার দিয়ে নেওয়া যাবে না, ড্রপার দিয়ে অল্প অল্প করে পড়বে তো। এটার থেকে আমি ডাইরেক্ট দিচ্ছি, দেখো ড্রপার দিয়েও নেওয়া যেতে পারে, থাক এটাও ড্রপারের মধ্যেই। দেখো দেখো তো কি চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। কেন কালার চেঞ্জ হচ্ছে। সে অ্যাসিড বেস হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাসিড বেসে ফেনোলফথিলিনের তার কালার মানে এখানে যতটা বেস ছিল, বেসটাকে কি নিউট্রালাইজ করবে, অ্যাসিড। অ্যাসিড নিউট্রালাইজ করবে। তার জন্য দেখো কালার নেই, কালারলেস হয়ে গেল। তো তোমরা নিজেরাই দেখলে, এতদিন থিওরি টিউরি পড়েছো, এটা হলো। তো এইটা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ এটা দেখো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ রাখো এখানে দেখে। এবার এটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা কি দেবো, লাল লাল লিটমাস দিলে কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। তো তোমরা চোখে দেখে নাও, এটা লিটমাস ক্যাচ করি। দাঁড়া, হ্যাঁ ক্যাচ করে তারা এটা কি লিটমাস সলিউশন রেড, এই দেখো রেড লিটমাস সলিউশন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এবার এটাকে, এটা খুব এগুলো খুব টাইট ভাবে ক্লোজলি থাকে, কেউ খুলতে পারবে হাত দিয়ে, নখ নেই। দাঁড়া এটা আমি, নখ আছে, বিপাশার নখ থাকার কথা তো। হ্যাঁ নখ আমার, তাহলে নখের দেখো ব্যবহারও আছে, কিন্তু এমনি কিন্তু ভগবান আমাদের নখটা দেয়নি। খুলে যাবে। হ্যাঁ আর গেলে তো অন্য যাবে। হ্যাঁ এইবার দেখো এটার মধ্যে আবার আমরা কি নিলাম, ড্রপার। হ্যাঁ ড্রপার দিয়ে আমরা কি নিলাম, হ্যাঁ লাল লিটমাস। লাল লিটমাস। এবার নিয়ে এখানে দাও, লাল লিটমাস দিলে কি হয়ে যাবে, নীল হচ্ছে না। হ্যাঁ হচ্ছে। বিউটি, হোয়াট ইজ দ্য বিউটি, দেখো দেখে তো কি কালারটা। তা আমরা নিয়েছি কি লাল, হয়ে গেল নীল। তাহলে অ্যাসিড মিডিয়ামে কি হয়, লাল লিটমাস যে নীল হয়ে যায়। তো তোমরা নিজেরাই দেখলে রিয়াকশনটা। হ্যাঁ এটা খার। সরি ক্ষার মাধ্যমে, সোডিয়াম হাইড্রোক্সাইড মাধ্যমে। অ্যাসিড মাধ্যমে তো হয়ে যাবে লাল, হ্যাঁ নীল লিটমাসটা রেড হবে, আর লাল আর এই যে ক্ষারের মধ্যে লালটা কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। তাহলে এটা হলো, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এইবার আরেকটাতে অ্যাসিড নেই, অ্যাসিডের মধ্যে আমরা নীল লিটমাস দিয়ে দিই। দাঁড়া এটাকে এটা আমরা অ্যাসিড নিচ্ছি, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। এর আইইউপিএসি নাম কি অ্যাসিটিক অ্যাসিডের,
হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, হ্যাঁ, বা স্ট্রাকচারাল আর ফর্মুলা। আইউপ্যাক নেম আইইউপিএসি নেম জানা আছে? কার্বক্সিলিক অ্যাসিড নাকি ওইক অ্যাসিড, ওইক ইথানোইক অ্যাসিড অ্যাসিড, হ্যাঁ ইথানোইক অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে ফেনফথেলিন, এটা দেখে রাখি। এবার আমরা কি নিব? লিটমাস রেড নিয়েছি, তাই তো? এবার আমরা নিব ব্লু। খুলতে খুলতে 10 ঘন্টা লাগবে, তুই বন্ধ করে দে। এখান থেকে খেয়ে নিতে পারবেন, আমি টাকা দিয়ে দেবো না, এখানে আছে। সকালে আসলে কি এমনি কিছু পাওয়া যায় না আর কি, দূরে যেতে হয়। হ্যাঁ আচ্ছা, এবার এটার থেকে আমরা কি করলাম, একটু আমরা ব্লু লিটমাস নিয়ে নিলাম। হ্যাঁ, এই যেটা ব্লু। এবার ব্লু নিয়ে কোনটার মধ্যে দেবো? এটা, তাই তো? হ্যাঁ স্যার। অ্যাসিটিক অ্যাসিড হ্যাঁ, এটা অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো এক ড্রপ দাও। স্যার লাল লাল হয়ে যাচ্ছে স্যার। তাহলে এটা আমরা আলটিমেটলি কি পেলাম? স্যার রেড পেলাম। স্যার তাহলে আরেকটু আরেকটু দেন। দিয়ে দাও। হ্যাঁ, আস্তে ওই করছে তো। হ্যাঁ, এই যে কালারটা লাল কালার লাল কালার চলে আসলো। তাহলে অ্যাসিড মিডিয়ামে যে লাল হয় নীলিত মাছ, তো তোমরা নিজে দেখে গেলে, দেখে নিলে। তাহলে এটা একটা হয়ে গেল। আচ্ছা, এটা একটা এক্সপেরিমেন্ট। স্যার লিটমাসের সংকেত কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন নিলাম, আর এটার মধ্যে কি করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন যদি স্যার আগুন টাইপের কিছু হয়? না না, তা হবে না। সলিউশন ডাইলুট সলিউশন আছে না, whether color is changed or not. কিছু তো স্যার হলো না। বাবা, তার মানে কিছু পার্টিকেল না, একটা ঘটনা দেখো এখানে, এদের কিন্তু কিছু রিয়াকশন হচ্ছে। পার্টিকুলার কেমন ছড়ায় ছিটে গেছে। হ্যাঁ, দেখলে তো? কিছু একটা হচ্ছে। রিয়াকশন একটা হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন হবে, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হবে K2MnO, পটাশিয়াম ম্যাঙ্গানেট হয়ে যাবে। স্যার তাহলে ইসে ডাইলুট সলিউশন আছে, তাহলে কনসেন্ট্রেটেড সলিউশন দাও। হ্যাঁ, এবার তাহলে এখানে যদি ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কোথায় আছে? ওই যে এখানে আর স্প্যাচুলা দিয়ে করো। স্প্যাচুলা দিয়ে তুলতে হবে। বাবা, এটা ডিপ কালার হয়ে গেল না? এখন তাহলে একটা ওইটা দিয়ে দাও, একটা হ্যাঁ, একটা দিলে ওইটা দিয়ে দাও। আর দেখি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, এবার একটা কাজ করি, এইটার মধ্যেই দিয়ে দিই পুরোটা, দেখি কি রিয়াকশন হয়। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, হ্যাঁ, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তাহলে যদি কোনো একটা কাজ reaction করা যায়, না হয়? এটা এরকম থাকুক, এটাকে থাকতে দাও। এবার আমরা কাজ করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাতে দেই, কি রিয়াকশন হয় দেখা যাক। এটা মানে অনেকটা, এদিকে দেখো, দেখো কি হচ্ছে, দেখলো তো কি ডিপ কালার চলে আসে একবারে। হ্যাঁ, এবার কালারটা আমরা কোন মিডিয়ামে দিলাম? এটা খাওয়ার মাধ্যমে। কালারের বিউটিটা কি সুন্দর দিয়ে চলে আসছে, হ্যাঁ। এটা এবার শেক করে দেখি কি হয়। আচ্ছা, খালি কনসেন্ট্রেটেড সলিউশন হইলো, আর কিছু হইলো না। না কিছু হবে, এটাকে কিছুক্ষণ এর মধ্যে থাকতে দাও, আস্তে আস্তে দেখো আবার কি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা রেখে দিলাম, জাস্ট আমরা এটা অবজার্ভ করবো, বুঝতে পারলে তো? ওকে, এই যে মিথিলিন ব্লু স্যার উঠায় দেখাও। হ্যাঁ দাঁড়াও, এই যে এটা হলো মিথিলিন ব্লু। ফোকাসটা ঠিক মতো কর। হ্যাঁ, মিথিলিন ব্লু। শোনো, একটা সায়েন্টিস্টকে কলের মিস্ত্রি হতে হয়, তারপরে তোমার ভালো ফটোগ্রাফার হতে হয়, তারপরে ভালো রাঁধুনি হতে হয়, রান্নাও করতে হয়, মানে সব কিছু, সব মানে গুণ থাকা দরকার সায়েন্টিস্ট হতে গেলে। কারণ তাকে সব কিছু, তারপরে ঘর দর কেউ পরিষ্কার করতে হয় সেটাও জানতে হয়, মানে সব কাজ করতে হয়। যখন ল্যাবে থাকবে, বাইরে থাকবে তোমরা,
তখন দেখবি নিজের কাজ সব নিজে। এখানে তো মা তুলে দেয়, অনেককে তো মা করে খাইয়ে দেয়, ড্রেস পরে বসে আছে তখন খাইয়ে দিল, তাই না? খাইয়ে দেয় না যে মা একটু খাও তাড়াতাড়ি খাবো, বাবা একটু খাও তাড়াতাড়ি। স্যার এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরে মিথিলিন গ্লু আমরা দিই। হ্যাঁ তোমাদের কাউকে খাইয়ে দেয় না? স্যার ছেলেদের থেকে স্যার মেয়েদের বেশি আদর করে। এই তোমাকে তো দেখা, তোমার দিদিকে খাইয়ে দেয়। হ্যাঁ। নাম উদ্ভব করতেছে না এই যে দেখো এটাতে কি আছে? মিথিলিন ব্লু। মিথিলিন ব্লু। তাহলে দেখো এটাতে অল্প জাস্ট এতটাও দরকার নেই। এই দেখো একটা ড্রপ করলে কালারটা কি আছে, এই দেখো ব্লু কালার। সেই এটা সেই এই ভিডিওটা স্যার এটা তো একদম মেটেরিয়াল শাওয়ার হচ্ছে। কি সুন্দর হয়ে যাচ্ছে না কালারটা? তো এটাকে একটু টাইম দাও, সেটেল ডাউন হতে দাও, রিঅ্যাকশনটা হতে যাবে। জুম করলে ফাটবে, জুম করিস না। এবার কালারটা দেখো এরকম হয়ে যাবে। এটা চেক করো, এটা খুব কনসেন্ট্রেট কালার হলো কিন্তু। আচ্ছা তাহলে এটা আমরা রেখে দিলাম।